লক্ষ লক্ষ জনতা, হাজার হাজার ক্যামেরা সামনে, অনেক বড় বক্তা, কিন্তু মিডিয়াতে বলে সম্মিলিত মুনাজাত বিদআত। রাসূল কখনো করে নাই, কিন্তু তিনি লক্ষ লক্ষ জনতার সামনে দুই হাত তুলে সবার সামনে মুনাজাত করলেন। এখন উনি করলেন, সেটা উনার ব্যাপার, আমরা তো কখনো করি না। আমাদেরকে যদি মেরেও ফেলান, আমাদের ঈমান এমন হয়ে গেছে যে চতুর্দিক থেকে যদি বোমা দিয়ে আটক করা হয়, আর যদি বলা হয় বাশার বিন হায়াত মুনাজাত কর, বের হ, না হলে তোকে বের হতে দিব না, আমারটা তো ঠেকা পড়েনি, আমি বলবো মেরে ফেল, শহীদ হয়ে যাই, তবু আমি বিদআত করতে পারবো না, আমারও তো ঠেকা পড়েনি। কথা বুঝতে পারেননি? তা আপনার আকীদা তো আর আমার আকীদা এক হবে না। আপনার আকীদা হলো গোল আলু মার্কা, মানে যেখানে যাবেন আপনি গোল আলু দেখেন না, গড়াইয়া দিলে যেদিকে যায় ওই দিকেই ঘরে। তো এরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করিয়েন না, সঠিক আলেম হন এবং সঠিক পদ্ধতিতে শরিয়াত প্রচার করেন, প্রসার করেন, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাদেরকে বুঝ দান করুন। মানুষ মারা গেলে সে কি তার বউ, ছেলে, মেয়ে, এদের কন্যা কান্না শুনতে পায়, নাকি কবরে রাখার পরে মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়? হাদিসে এসেছে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কাবাঘর নির্মাণের পর বেঁচে যাওয়া বালু পাথর যেখানে পড়েছে সেখানে মসজিদ হবে, এই উক্তিটি কার? সহি, দুর্বল, ভিত্তিহীন সালাফদের বাণী। ভিত্তিহীন কথা। 30 দিন পর আমি জানতে পারি আমার ওয়াইফ প্রেগনেন্ট, তখন আমি ঔষধের মাধ্যমে সেই ভ্রূণটা নষ্ট করে ফেলছি। আপনি কাবিরা গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি লেখাপড়ার জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করতেছি। মাঝে মধ্যে তাবলীগ জামাতের লোক এসে আমাদের মতো ছাত্রদের চিল্লায় যাওয়ার জন্য উৎসাহ করে, তাদের সাথে নিয়ে যায়। এ বিষয়ে আপনার থেকে জানতে চাই, তাদের আকীদা চিল্লায় যাওয়া নিয়ে। তাদের আকীদা ভ্রান্ত আকীদা, তাদের আকীদা সব জায়গায় আল্লাহ আছে, তাদের আকীদার মধ্যে রয়েছে নবী নূরের তৈরি, তাদের আকীদা রয়েছে রাসূলের পায়খানা খাওয়া জায়েজ, তাদের অনেক বাজে আকীদা রয়েছে এবং তাদের কিতাব ভরপুর রয়েছে জয়ীফ এবং জাল হাদিস দিয়ে। অতএব ওই আকীদায়, ওই মানহাজে আমাদের যাওয়া যাবে না, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, সঠিক পথ থেকে দূরে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক পথের উপরে অবিচলিত থাকার তৌফিক দান করুন, আমিন। আমি যেখানে থাকি সেইখানে হানাফি ভাইরা বেশি। আমি কি জামাতের সালাত আদায়ের জন্য আসরের সালাত দেরিতে পড়ব, নাকি ওয়াক্ত শুরু হওয়ার সময় একাই সালাত আদায় করব? আসরের সালাতের সঠিক সময় কোনটি? জি, আপনি ওয়াক্ত যখন শুরু হবে তখন সালাত আদায় করবেন। আবার যেহেতু জামাতে সালাত আদায় করতে হয়, সেজন্য আবার জামাতে শরীক হবেন। আপনার আগেরটা হক আদায় হয়ে গেছে, আর পরেরটা পড়ার কারণে জামাত ত্যাগ করার গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারছেন? মানে আগে আওয়াল ওয়াক্তে পড়বেন, তারপরে আবার জামাতের সাথে পড়বেন, ডাবল। বর্তমানে যুব সমাজ ফিতনার মধ্যে লিপ্ত। আমরা এই যুব সমাজের জন্য কি করতে পারি? এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা। যে যত জ্ঞান অর্জন করবে সে তত ফিতনা সম্পর্কে জানতে পারবে, সে তত ফিতনা থেকে বাঁচতে পারবে। আর যে যত অজ্ঞ থাকবে ফিতনা তাকে তত বেশি গ্রাস করবে। এই জন্য ফিতনার সময় জ্ঞান অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, আকীদা জানতে হবে, ফিকহ জানতে হবে। হয়তো বড় আলেম হতে পারবো না, কিন্তু যতটুকু আমাদের জন্য জানা প্রয়োজন। এখন তো বাংলায় সব বিষয়ে কিতাবাদি পাওয়া যায় না? অনেক কিতাবাদি পাওয়া যায়। এজন্য আপনারা সেই কিতাবাদি থেকে আপনারা জ্ঞান অর্জন করবেন। শিশু থেকে বৃদ্ধ বর্তমানে সকলে মোবাইল ফোনে আসক্ত হতে আমরা কিভাবে ফিরে আসতে পারি? আপনারা, এটা খুব জটিল একটা রোগ। আর কেউ কেউ এটার নাম দিয়েছেন যে স্কিনের টোপ, মানে বিভিন্ন কিছু টোপ আছে না, তো স্কিনের টোপ দেয়। এজন্য আপনার কাছে আমার জরুরি নসিহত হচ্ছে, আপনি অবশ্যই যতটুকু গুনাহ থেকে বাঁচা সম্ভব বাঁচবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আর এই মোবাইল বেশি যাওয়ার চেষ্টা করবেন না। প্রতিদিন অল্প অল্প করে 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 কমাতে 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 একসময় নেশা বন্ধ করে দিবেন। হাদিস পড়বেন, কিতাব পড়বেন, কোরআন পড়বেন। আমাদেরও তো মোবাইল আছে, আমরা তো কিতাব পড়ি, কোরআন পড়ি, বিভিন্ন কিতাবাদি পড়ি। আপনারা কিতাবাদি পড়বেন, তাহলে আপনাদের জন্য ক্ষতির কারণ হবে না। পর্দাসহ মেয়েরা স্কুটি চালাতে পারবে কি? কেন চালাবে? ভোট দেওয়া নিয়ে ইসলাম কি বলে? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কি শহীদ? জি, এরকম হাদিস এসেছে। মুসলিম জাতির পিতাকে আদম না হাওয়া? ইখতিলাফি মাসালা। বরফে জমে যাচ্ছে সৌদি, এটা কি কিয়ামতের আলামত? জি, এরকম একটা হাদিস এসেছে।
সালাফি কনফারেন্স বন্ধ, সমাবেশ মিছিল করেছে কচুয়া চাঁদপুর বেদাতিরা, তাদের ইসলামের শাস্তি কি? ওরা মরলে টের পাবে, এখন তো টের পাবে না। কেন? এখন তো কবরে যায়নি। সঠিক জিনিসকে দাবিয়ে দেওয়া, হককে গোপন করা আর গোপন করার জন্য সহযোগিতা করা অনেক জটিল পাপ। এটা তখনই টের পাবে যখন ওরা কবরে যাবে। দোয়া করি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন। ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত করা কি? জি না, দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমি আপনাদেরকে সন্তোষজনকভাবে পরিপূর্ণ আলোচনা শোনাতে পারি নাই, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিছু প্রশ্নোত্তর দিলাম, আমি মানুষ, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। আমার জ্ঞানে যতটুকু ধরেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। হে আল্লাহ, অবশ্যই ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের রক্ষা করেন। তাম পৃথিবীর মুসলিমদেরকে আপনি রক্ষা করেন। আমাদের দেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন, আমাদেরকে ইসলামিক রাষ্ট্র নেতা দান করেন। আল্লাহ, আমাদের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন। অজু করার সঠিক নিয়মটা যদি বলতেন, বিশেষ করে অজু করার সময় মাথা মাসে করার নিয়মটা যদি বলতেন। অজু করার সঠিক নিয়ম, বিসমিল্লাহ বলবেন, 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধুবেন, 3 বারের বেশি নয়। এরপরে আপনি কুলি এবং নাকে পানি একসাথে করবেন, কুলি এবং নাকে পানি একসাথে, তার মানে 1 অঞ্জলি পানি দিয়ে আপনি অর্ধেক মুখে নেবেন আর অর্ধেক নাকে নেবেন। এইটা হচ্ছে সবচেয়ে উত্তম। তবে আগে কুলি করা পরে নাকে পানি নেওয়া এটা জায়েজ। এরপরে আপনি মুখমণ্ডল ভালো করে ধুবেন, আপনার কানের লতি থেকে নিয়ে একদম মাথার চুলের গোড়ালি পর্যন্ত দিকে নিয়ে একদম থুতনি পর্যন্ত খুব ভালো করে ধুবেন। দাড়ি থাকলে সেটাকে ভালো করে সুন্দর করে খেলাল করবেন। ডান হাত কোনোই পর্যন্ত, তার উপর পর্যন্ত ভালো করে ধুবেন, 3 বারের বেশি যাওয়া যাবে না। বাম হাত ভালো করে ধুবেন। এরপরে আপনি মাথা মাসে করবেন। মাথা মাসে করার জন্য আপনি সামনে থেকে পিছনের দিকে যাবেন, পিছন থেকে সামনের দিকে আসবেন। এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানে আঙ্গুল দিবেন। এরপরে তার উপরের অংশটা মাসে করবেন। এরপরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে উল্টা দিকে মাসে করবেন। গর্দান মাসে করার হাদিস নেই, জাল, অতএব ওটা আমল করা যাবে না। এরপরে ডান পা, এরপরে বাম পা ধুবেন, তারপরে অজুর দোয়া পড়বেন। পারে মায়ের পেটের ভাই হারামে জড়িয়ে যেতে পারে, কিন্তু একজন মুসলমান যখন সত্যিকারের ইসলাম ফলো করে, আর ও হলো আমার ভাই, আর ওই ভাই আমার মায়ের পেটের ভাইয়ের চাইতে দামি ভাই। এজন্য আল্লাহ নবী বললেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। সহায়হীন ভাবে, সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি মারইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে খারাপ হওয়ার জন্য কি লাগবে? আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি, তাহলে খারাপ কে? আমি। কেন? আমি আরেকজনকে খারাপ বললাম কেন? এজন্য আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলিমের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পদ নিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এটা হচ্ছে মুসলমানদের আদর্শ। কিন্তু দুর্ভাগ্য, সত্য কথা, আমাদের মুসলমানদের ভিতরে আজকে এই আদর্শগুলো নাই। এই জন্যই আমরা মার খাই, এই জন্যই আমরা অন্য জাতি থেকে পিছিয়ে, এজন্যই আমরা সফলতা লাভ করতে পারি না। এই জন্য আমাদের উপরে এত বিপদ আপদ নাজির হয়। কেন? কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে,
উত্তম চরিত্র, সততা, সত্যবাদিতা, আখলাক এগুলো নষ্ট করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে আজকে অন্য জাতিরা আমাদের দেখে ভয় পায় না, বরং আমাদেরকেই ভয় পাওয়ায়। এজন্য বললেন হাত এবং জবান থেকে নিরাপদ, এটা হলো সবচেয়ে উত্তম ইসলাম। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুল ঈমানি আফদল, আল্লাহর নবী আপনি বলেন সর্বোত্তম ঈমান কোনটা, কোন ঈমান সবচেয়ে ভালো আপনি বলেন। তখন তিনি বললেন যে খুলুকুন হাসান, সৎ স্বভাব, যার চরিত্র ভালো, যার স্বভাবটা ভালো। এখানেও আমরা ভুল করেছি। কি ভুল করেছি? আমরা খুলুকুন হাসানের অর্থ করেছি যে চরিত্র সুন্দর করতে হবে, তার মানে সে প্রকৃত ঈমানদার। কিন্তু সালাফরা নববী ব্যাখ্যা, সালাফদের ব্যাখ্যা, সাহাবীদের ব্যাখ্যা, তারা বলছেন এর অর্থ এটা নয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র সবচেয়ে ভালো, আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা আম্মাজান আপনি বলেন তো রাসূলের চরিত্রটা কেমন? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই সম্পূর্ণ কোরআন, এই কোরআনে যা পাবে ওটাই রাসূলের চরিত্র। তার মানে তোমরা যদি রাসূলের চরিত্র দেখতে চাও তাহলে সম্পূর্ণ কোরআনকে অনুধাবন করো, সম্পূর্ণ কোরআনে যা পাবে ওটাই রাসূলের চরিত্র। এই জন্য সালাফরা বলতেন খুলুকুন হাসানুনের অর্থ হলো সম্পূর্ণ কোরআন অনুযায়ী চলা। যারা সম্পূর্ণ কোরআনকে মেনে চলে তাদের ঈমান হচ্ছে সবচেয়ে ভালো ঈমান, তাদের চরিত্র সবচেয়ে ভালো। কেন? তারা সম্পূর্ণ কোরআন মেনে চলে। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুস সালাতি আফদল, আপনি বলেন সবচেয়ে ভালো সালাত কোনটা, কোন সালাত সবচেয়ে ভালো? তখন তিনি বললেন তুলুল কুনুত, ওই সালাত সবচেয়ে ভালো যেই সালাতে কুনুত আছে। কুনুত শব্দের অর্থ আলেমদের মধ্যে ইখতিলাফ ঘটেছে। কেউ বলেছে কুনুতের অর্থ হলো কিয়াম, অর্থাৎ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে। কেউ বলেছেন কুনুতের অর্থ হলো দীর্ঘ কিরাত, তার মানে সূরাকে বেশি করে পাঠ করবে। কেউ বলেছেন কুনুতের অর্থ হলো বিনয় নম্রতা থাকবে। আর জমহুর বিদ্বানগণ, অধিকাংশ বিদ্বানগণ তারা বলেছে তিনটাই থাকতে হবে কুনুত হওয়ার জন্য। তার মানে লম্বা কিয়াম থাকবে, লম্বা কিরাত থাকবে এবং সালাতের মধ্যে বিনয় নম্রতা থাকবে। যার সালাতে যত বিনয়, যত নম্রতা এবং আল্লাহকে যে সালাতের মধ্যে যত বেশি ভয় করে, ওই সালাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার মানে আপনার সালাতে যত বিনয় বেশি থাকবে, যত নম্রতা বেশি থাকবে, তত বেশি আপনার সালাত আল্লাহর কাছে প্রিয় হবে। আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম আইয়ুল হিজরতি আফদল, তাহলে আপনি বলেন সবচেয়ে ভালো হিজরত কোনটা, কোন হিজরত সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, এ কথা আপনি বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে উত্তম হিজরত কি তা জানো? আন তাহজুরা মা কারিহা রাব্বুক আযযা ওয়া জাল্লা, মহান আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ত্যাগ করা, এটাই হলো সবচেয়ে বড় হিজরত। হিজরত মানে কি? ত্যাগ করা না। নিজের দেশ ত্যাগ করে অমুসলিম রাষ্ট্রে চলে যাওয়া, অমুসলিম রাষ্ট্র থেকে ইসলামিক রাষ্ট্রে চলে যাওয়া। আমি অমুসলিম রাষ্ট্রে থাকতে পারছি না, আমার দিন আমার জন্য নিরাপদ নয়, আমার উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাহলে আমি অমুসলিম রাষ্ট্রে না থেকে মুসলমান রাষ্ট্রে হিজরত করে চলে গেলাম, এটা হলো হিজরত। এজন্য যত হিজরত আছে এর মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে উপরে কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পাপ ত্যাগ করা। যে যত পাপ ত্যাগ করবে সে তত বড় মুহাজির। যার পাপ যত বেশি ত্যাগ হবে, যে যত বেশি পাপ থেকে দূরে থাকবে সে তত বড় মুহাজির। এজন্য বললেন যে সবচেয়ে বড় হিজরত হলো মহান আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো ত্যাগ করা।
আমর বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, ফাআইয়ুল জিহাদি আফদল, তাহলে আপনি বলেন উত্তম জিহাদ কোনটা? তখন তিনি বললেন, মান উকরা জাওয়াদুহু ওয়া উহরি কদামুহু, যেই ব্যক্তি নিজে গেছে, মাল নিয়ে গেছে, কিন্তু জিহাদ থেকে কিছুই ফেরেনি, তার মালও ফেরেনি, সে নিজেও ফেরেনি, তার মানে মালও জিহাদে রাস্তায় ব্যয় হয়ে গেছে এবং নিজেও শহীদ হয়ে গেছে, এই জিহাদ সবচেয়ে উত্তম। এবার আমর বলেন, আইয়ুস সাআতি আফদল, তাহলে আপনি বলেন তো উত্তম সময় কোনটা? সালাফরা বলতেন যে কেন তিনি উত্তম সময় জানতে চাইলেন? এজন্যই জানতে চাইলেন যে কোন সময়টা আল্লাহর কাছে প্রিয়, তাহলে ওই সময় আল্লাহর কাছে চাইবো, আল্লাহকে ডাকবো, আল্লাহকে বলবো আল্লাহ আমার এটা প্রয়োজন। এজন্য জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম সময় কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের মধ্যভাগ, অর্থাৎ যখন শেষ রাত শুরু হয় এবং যখন শেষ রাত শেষ হয়, শেষ রাত যখন শুরু হয় এবং যখন শেষ রাত শেষ হয়, এর মাঝখানের যেই অংশ, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওই অংশে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। তার মানে এখানে 9টা কথা জানতে পারলাম। হে নবী, আপনার সাথে কে ছিলেন? ইসলাম কি? ইসলাম হলো মার্জিত কথা বলা, অভুক্তকে খাবার দেওয়া। ঈমান কি? ঈমান হলো ধৈর্য ধরা, দান করা। ধৈর্য কি? ধৈর্য হলো পাপ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধরা। দান কি? দান হলো আল্লাহর জন্য জীবন ব্যয় করে দেওয়া। আল্লাহর নবী, উত্তম ইসলাম কি? উত্তম ইসলাম হলো হাত এবং জবানের দ্বারা কারো ক্ষতি করা যাবে না। উত্তম ঈমান কি? উত্তম ঈমান হলো সৎ চরিত্র। উত্তম চরিত্র কি? সম্পূর্ণ কোরআন মেনে চলা, এটা হলো উত্তম চরিত্র। উত্তম সালাত কি? যেই সালাতে বিনয় আছে, যেই সালাতে কিয়াম আছে, যেই সালাতে কিরাত আছে, যেই সালাতে নম্রতা আছে, এটা হলো সবচেয়ে উত্তম সালাত। আল্লাহর নবী তাহলে বলেন উত্তম হিজরত কি? তখন তিনি বললেন, মহান আল্লাহ যা ত্যাগ করতে বলেন এগুলো ত্যাগ করা। এরপরে জিজ্ঞেস করা হলো, তাহলে বলেন উত্তম জিহাদ কি? যে ব্যক্তি জিহাদ করার জন্য গেছে, নিজেও ফেরেনি, মাল ফেরেনি, এটা হলো উত্তম জিহাদ। তাহলে আপনি বলেন উত্তম সময় কি? তখন তিনি বললেন শেষ রাতের মধ্যভাগ, এটা হলো সবচেয়ে উত্তম সময়। 9টা কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 9টা প্রশ্নের উত্তর দিলেন। হাদিস মিশকাত 46 নম্বরে এসেছে, মুসনাদে আহমদ 18942 নম্বরে এসেছে। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার দ্বিতীয় হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ, তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দাও, বিনিময়ে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাত দেব। বলেন তো আমরা দিব কয়টা? 6টা। আর আল্লাহর নবী কি দেবেন? জান্নাত দিবেন। তার মানে 6টা যদি আমরা দিতে পারি, 6টার যদি জামিন হতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদেরকে জান্নাত দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন না, আল্লাহ তাআলা কখনো মিথ্যা বলেন না, তিনি যা বলেন তাই হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন ওটা অক্ষরে অক্ষরে পালিত হবে। অতএব তিনি বলেছেন 6টা কাজ করো, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। কোন ব্যক্তি যদি এই 6টা কাজ করতে পারে তাহলে জান্নাতে নিয়েই যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে। কথা বললে কি বলতে হবে? সত্য। মিথ্যা কি বলা যাবে? না। হাসি রহস্য করেও না, মজাক করেও না। সালাফরা তো বলতেন কথা বলারই দরকার নাই, আপনি কথা বলবেন কেন? আপনার কথা বলার প্রয়োজন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। হয় ভালো কথা বলবে, ভালো কথা বলতে না পারলে কি থাকবে?
চুপ থাকবে। আর হাদিসে বললেন যখন কথা বলবে তখন সত্য বলবে, তার মানে মিথ্যা বলা যাবে না। আচ্ছা ধরেন এই এলাকাটা হলো রবি বাড়িয়া। এখন মনে করেন আপনাকে একজন ফোন দিল, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, তুমি কোথায়? আপনি আছেন ধরেন সাতগ্রামে, আপনি বলছেন আমি রবিবাড়িয়ায় আছি। আছেন কোথায়? সাতগ্রামে। তাহলে এটা কি মিথ্যা নয়? এটাও মিথ্যা। হাসি করে হোক, মজার ছলে হোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজনের কাছে হাদিস আনার জন্য গেলেন, গিয়ে দেখেন ওই শিক্ষক একটা ঘোড়াকে খাবার খাওয়ানোর জন্য একটা গামলা নিয়েছে, কিন্তু গামলার ভিতরে কোনো খাবার নাই। ঘোড়াকে দেখিয়ে ডাকতেছে, এই এদিকে এদিকে। তার মানে ঘোড়াকে লোভ দেখাচ্ছে যে গামলার মধ্যে কি আছে, পাত্রের মধ্যে খাবার আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন দেখলেন এই লোকটা ঘোড়ার সাথে খেয়ানত করলো, তার খামের মধ্যে তার পাত্রের মধ্যে খাবার নেই, এরপরেও সে আরেকজনকে, সে ঘোড়াকে খাবার জন্য ডাকলো, তার মানে এ হলো প্রতারক। এই প্রতারকের কাছ থেকে আমি হাদিসই নিব না। চলে গেলেন। এমনিই বুখারী পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, এমনিই বুখারীর সমস্ত হাদিস সহিহ। মূলনীতি দেখছেন, হাদিসই নিবে না। এই ইমাম বুখারী, জি আচ্ছা তুমি না হাদিস নিতে আসলে? মুহাম্মদ, জি তুমি না হাদিস নিতে আসলে, চলে যাচ্ছ কেন? না আমি আপনার কাছ থেকে হাদিস নিব না। কেন নিব না? আপনি যদি জন্তুকে ধোঁকা দিতে পারেন তাহলে হাদিসের ক্ষেত্রে আপনি হয়তোবা বাড়িয়ে কমিয়ে কিছু বলতে পারেন, তাই আমি আপনার হাদিসই নিব না। এটা হলো ইমাম বুখারী। তা আপনি কেন ধোঁকা দেন? আপনি ধোঁকার চলে কত কিছু বলেন। বাচ্চাকে বলেন বাবা কাঁদিস না, এটা এনে দেব, বাবা কাঁদিস না, ওটা এনে দেব, বাবা কাঁদিস না, চুপ কর, এটা দেব, ওটা দেব, ওখানে নেব, সেখানে নেব, অথচ আপনি কোশ্চিন কালেও সেখানে নেবেন না। এটা কি ধোঁকা নয়? কেন আপনি ধোঁকা দেবেন? কেন আপনি মিথ্যা বলবেন? যত প্রকারের মিথ্যা আছে সমস্ত প্রকারের মিথ্যা ছেড়ে দিতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কথা বলবে তখন সত্য বলবে। ওয়াআফু ইযা ওয়াআদতুম, দুই যখন ওয়াদা করবে তখন ওয়াদা পালন করবে। ওয়াদা মানে যেই ওয়াদা করেছো। একজন সালাফ তো চমৎকার ভাবে বলেছেন যে আদম সন্তান অধিকাংশই, প্রায় সবাই ওয়াদা খিলাপকারী। এরা আগে ওয়াদা খিলাপ করেছে। কিভাবে? আল্লাহ তাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের রব নই? তখন তারা বলেছিলেন বালা, হ্যাঁ আমরা একমাত্র আপনারই ইবাদত করব, আপনার সাথে কাউকে শরীক করব না, আপনার দাসত্ব করব। কিন্তু জমিনে যখন এসেছে তখন আল্লাহকে ভুলে গেছে। মানে ওখানে ওয়াদা দিয়ে এসেছিল আর জমিনে এসে ওয়াদা ভুলে গেছে। আদম সন্তান প্রথমেই ওয়াদা খেলাপ করেছে। এই জন্য আদম সন্তানের একটা চরিত্র ওয়াদা খেলাপ করা। এই জন্য ওয়াদা খেলাপ করা যাবে না। আব্দুল্লাহ আমি এ জায়গায় যাব, আব্দুল্লাহ আমি এটা করব, ভাই আমি এটা দিব, ভাই আমি এটা করব। যেই ওয়াদা আপনি করবেন ওই ওয়াদা আপনাকে কি করতে হবে? পালন করতে হবে। পালন না করলে তো মুনাফিকের লক্ষণ। ওয়াআদু ইযা তুমিনতুম, তিন আমানতকে রক্ষা করবে। যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে তখন সে আমানতকে কি করবে? রক্ষা করবে। যে কোনো আমানত। একজন সালাফ চমৎকার করে ভাবে বলেছেন যে আদম সন্তান আমানতকে আগেই ধ্বংস করেছে। কিভাবে? এই আদম জাতির উপরে, মানব জাতির উপরে একটা আমানত আল্লাহ নাজিল করেছেন, এটার নাম হলো কোরআন। বলেন তো আমানতের নাম কি? কোরআন। কিন্তু তারা কোরআন অনুযায়ী চলে না, আগেই ধ্বংস করেছে। অথচ তাদের উচিত ছিল আমানতকে রক্ষা করা, কোরআন অনুযায়ী চলা। এটা হলো প্রথম অর্থ। এর পরের অর্থ হলো আপনি, আপনার কাছে কিছু রাখা হলো, আমার কাছে কিছু রাখা হলো, টাকা রাখলো, জমি রাখলো, বা জিনিসপত্র রাখলো, বা কথা রাখলো,
আব্দুল্লাহ, আমি তোকে এই কথাটা বললাম, তুমি কাউকে বলিস না। তার মানে ওই কথাটা রক্ষা করা এটাও আমানত, ওই কথাটাও আমানত। তার মানে আমানতকে রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম, 4 লজ্জাস্থানের হেফাজত করবে। তার মানে এই লজ্জাস্থান অন্য বাজে ভাবে ব্যবহার করবে না, হারাম পথে ব্যবহার করবে না। আজকে তো মানব জাতি অধঃপতনে তো যেতে যেতে এত দূরে গেছে যে আমরা পুরুষ মানুষ এত গ্যাসরা হয়ে গেছি যে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা কি করে আর না করে আমরা কোনো খবরই রাখি না, তাই না? ও মার্কেটে গেলে আমার কিছু আসে যায় না, ও বাজে ভাবে চললে আমার কিছু আসে যায় না, ও আরেকজনের সাথে প্রেম করছে, জিনা করছে, তাও আমার কিছু আসে যায় না, ও মারাত্মক পাপ করছে, তাও আমার কিছু আসে যায় না। অথচ আপনি পুরুষ, আপনার আত্মমর্যাদা থাকা উচিত, আপনার গায়রত থাকা উচিত। গায়রত দেখবেন, আপনাকে একটা আত্মমর্যাদা দেখাই। দেখবেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে একজন জিজ্ঞেস করলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী জি, আপনার স্ত্রীটা কেমন? আর কিছু বলেন নাই, শুধু এতটুকু কথা বলেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তরবারিটা এভাবে বের করেছেন, রাগ উঠেছে তাই তরবারি বের করেছেন, রাগ কন্ট্রোল করে আবার তরবারি ঢুকিয়েছেন। তখন ওই লোকটাকে বলছে, তোমাকে যদি হত্যা করা জায়েজ হতো তাহলে আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিতাম, তোমার সাহস হয় কি করে আমার স্ত্রী কেমন জিজ্ঞেস করার? একজন মুশরিক, ইমানদার নয়, মুমিন নয়, একটা উট বিছিয়ে পেরে উটকে জবাই দিচ্ছেন। তো একজন লোক তাকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আপনি উটকে জবে করেন কেন? তখন তিনি বলছেন, এই উটের উপরে আমার মা বসেছে, এই উটের উপরে আমার স্ত্রী বসেছে, এই উটের উপরে আমার বোন বসেছে, এই উটের উপরে আমার মেয়ে বসেছে, কন্যা বসেছে, এই উটের উপরে কোনো পুরুষ বসবে এটা আমি সহ্য করতে পারবো না, তাই আমি এই উটকে কুরবানি করে দিচ্ছি। এটা হলো একটা মুশরিকের কথা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যেই ঘটনাটুকু নিয়ে এসেছেন এবং সালাফগণ এর সূত্রটাকে বিশুদ্ধ বলেছেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আপনার গায়রত থাকা উচিত, আপনার আত্মমর্যাদা থাকা উচিত। আপনি কেন দায়ী চলেন? আপনার মেয়ে রাস্তাঘাটে চলে, আপনার স্ত্রী রাস্তাঘাটে চলে, পর্দা নেই, বেপর্দা ভাবে চলে, আপনার মেয়ে বেপর্দায় চলে, আপনি কেন বাধা দেন না? ও ভাই, আপনি কেন আপনার বোনকে বাধা দেন না? ও ভাই, আপনি কেন আপনার মাকে বাধা দেন না? আপনি কেন আপনার স্ত্রীকে বাধা দেন না? তার মানে বোঝা যাচ্ছে আপনি যে দায়ুস, এটা পরিষ্কার, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দায়ুসী হওয়া থেকে হেফাজত করেন এবং আমাদের অন্তরের ভিতরে আত্মমর্যাদা এবং গায়রত অর্জন করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। তার মানে লজ্জাস্থানকে হেফাজত করবে। অগাদ্দু আবসারকুম, 5, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। তার মানে এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না, এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না, এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না, এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবে না। সালাফরা ব্যাখ্যা করেছেন যে এর কয়েকটা অর্থ হতে পারে। তার একটা অর্থ হলো সরাসরি ভাবে কোনো নারীকে দেখা অথবা অন্যভাবে কোনো নারীর চেহারা দেখা, এটা নিষিদ্ধ। এখন দেখা যাচ্ছে স্মার্টফোন বের হয়েছে, তাই না? এখন একজন আরেকজনের সাথে প্রেম করে আর ইমো, হোয়াটসঅ্যাপ, তারপরে আরো কত কিছু আছে, এর মাধ্যমে সরাসরি চেহারা দেখে। এটা তো একটা হারাম। আবার এই মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে সে নাচ গান দেখে, নৃত্য দেখে, এটাও তো হারাম। আবার এই মোবাইলের মাধ্যমে সে উলঙ্গ মেয়েদের দেখে, ব্লু ফিল্ম দেখে, খারাপ বাজে ছবি সিনেমা দেখে, এটাও তো হারাম। তার মানে যুবক ভাই, তুমি এই চক্ষু দিয়ে দুনিয়ার পচা নারীকে দেখে জান্নাতের হুর পেতে চাও? এটা কি হতে পারে? এই দুনিয়ার পচা নারী দেখে জান্নাতের হুর হবে না। আগে নিজের চক্ষুকে কন্ট্রোল করতে হবে, নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। এজন্য আল্লাহর নবী বললেন, তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। অকুফু আইদিকুম,
তুমি তোমার হাতকে কন্ট্রোল করো। তার মানে হাতের দ্বারা কারো উপরে জুলুম করবা না, কারো অত্যাচার করবা না, কারো ক্ষতি করবা না। রাস্তা দিয়ে যাচ্ছিলে একটা পাতা ছিঁড়বে এরকম না, একটা ফল পড়বে এরকম না, একটা কিছু নষ্ট করবে এরকম না, কারো জিনিস ক্ষতি করবে এরকম না। তার মানে তোমার হাতকে কন্ট্রোলে করবে। তুমি যদি 6টা কাজ করতে পারো, মিশকাত 4870 নম্বর হাদিস। 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা দিবে তা পালন করবে। 3, যখন আমানত তোমার কাছে রাখা হবে তা রক্ষা করবে। 4, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। 5, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে। 6, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রণে রাখবে। তুমি যদি এই 6টা কাজ করতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়েই যাব। তার মানে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে যদি আমরা এই 6টা কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসলে আমার আলোচনার নির্দিষ্ট সময় আমাকে বলে দেওয়া হয়েছে, এই জন্য আমি আরো অনেক হাদিস আছে আপনাদের সামনে উল্লেখ করতে না পারায় দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু প্রশ্ন এসেছে, আমরা কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। পিতামাতার সন্তানের প্রতি হক কি, আর সন্তানের পিতামাতার প্রতি হক কি? পিতামাতার সন্তানের প্রতি অনেক হক আছে। আপনারা islamhouse.com-এ পিতামাতা ও সন্তানের হক এই মর্মে বই পেয়ে যাবেন, তা আপনারা পড়ে নেবেন। ওখানে অনেক বিস্তারিত আছে, প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি। সম্পূর্ণভাবে বলা খুব জটিল ব্যাপার। সংক্ষিপ্তভাবে এতটুকু বলছি যে পিতা সন্তানকে ছোটবেলায় তাকে তাওহীদ শিক্ষা দেবে, এটা হলো প্রথম কাজ। তাকে কিতাব শিক্ষা দেবে, তাকে কোরআন শিক্ষা দেবে। একজন সালাফ বলতেন, তুমি তোমার বাচ্চাকে কোনো হুজুরের মাধ্যমে আগেই সূরা ফাতিহা শেখায়ও না। কেন? তুমি নিজে শেখাবে। কি কারণে? কারণ হুজুর যদি শেখায়, তোমার ছেলে সালাতের মধ্যে যতবার সূরা ফাতিহা পড়বে ততবার তোমার ওই হুজুরের আমলনামায় নেকি যেতে থাকবে। আর তুমি যদি সূরা ফাতিহা শিখিয়ে যাও, তাহলে কিয়ামত পর্যন্ত যতবার সূরা ফাতিহা পড়বে সাদকায়ে জারিয়া হিসেবে তোমার আমলনামায় ঢুকবে। এই জন্য প্রথম কাজটা তুমি করো, তুমি তাকে কোরআন শিক্ষা দাও, তুমি তাকে ঈমান শিক্ষা দাও। তার মানে সন্তানকে আদর্শবান করা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, সন্তানকে নামাজি তৈরি করা, সন্তানকে ইসলামিক ফরজ যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, এটা শিক্ষা দেওয়া একটা বাপের দায়িত্ব, হয় নিজে না হলে যে কোনো ভাবে। আর সন্তানের দায়িত্ব কি? সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে সম্মান করা, পিতামাতার সামনে উফ শব্দ না করা, পিতামাতাকে কষ্ট না দেওয়া, পিতামাতাকে আঘাত না দেওয়া। যদি আল্লাহর অবাধ্যতা না হয়, তাহলে পিতামাতা যা বলবে তাই মেনে নেওয়া। এটা হচ্ছে সন্তানের যতগুলো হক আছে মেনে নেওয়ার, তার মধ্যে একটা, আরো অনেক রয়েছে। উবাই ইবনে খালফকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছেন। কেন? বিস্তারিত জানতে চাই। আসাদুল্লাহ আল গালিব ওনার লেখা একটা বই সিরাতুর রাসূল, এটা আপনারা পড়ে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আমার বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একজনকে বলেছিলাম এই জায়গা বা এই জিনিসটা তোমাকে দিব, কিন্তু অনেক দিন পরে বলেছি তোমাকে আর দিব না, এতে কি আমার গুনাহ হবে? কি ধরনের গুনাহ হবে? ওয়াদা খিলাফ করলে যেই গুনাহ হয় ওই গুনাহ হবে, ওয়াদা খিলাফ করার গুনাহ হবে। একটা জিনিস দিতে চেয়েছিলাম যে একই মহিলারা তালিম করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবে কি? ইসলাম কি বলে? ইসলাম নিষেধ করে। একজন মহিলা তালিম করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবে না, তবে তালিম নিতে যেতে পারবে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ইসলাম শেখার জন্য অনেক মহিলা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু শিখাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যান নাই। তার মানে আপনার এলাকায় যদি কোনো আলেমা মহিলা থাকে আর এলাকার মানুষজন মহিলারা যদি তার কাছে শিখতে যায়, তাহলে কোনো অসুবিধা নেই,
কিন্তু ওই আলেমা মহিলা অন্য বাড়িতে বাড়িতে গিয়ে বা বিভিন্ন সমাবেশে গিয়ে দাওয়াত দিতে পারবে না, এটা হারাম। দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য, এই কথাটি কি ঠিক কিনা? কে লাথি মারতে বলেছেন? আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর অধীনে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন। আপনি যদি দেখেন আপনার স্বামী ইসলাম অনুযায়ী চলে না, তাহলে আপনি তাকে বুঝাবেন। এরপরেও যদি না বোঝে, তাহলে আপনার খোলা নেওয়ার স্বাধীনতা আছে। আপনি খোলা নিয়ে সমাজের মাধ্যমে আপনি খোলা নিয়ে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমার বাবার 2 ছেলে, জমির পরিমাণ 9 শতক, একজনকে দিয়েছে 75 শতক, একজনকে দিয়েছে 15 শতক। 90 শতক না, একজনকে 75, একজনকে 15 শতক। আমি 75 শতক জমি পেয়ে খুশি হয়েছি, কারণ বাবা আমাকে দিয়েছে। এতে আমার কি গুনাহ হবে? আপনার বাপ কবরে পেটন খাচ্ছে যদি মরে থাকে। দিল কেন? সমান বন্টন করবে। আপনাকে একটু বেশি দিবে আর আরেকজনকে একটু কম দিবে, এইরকম শরিয়াতে নাই। সন্তানের হক যার যা তাকে তা দিতে হবে, যে যা প্রাপ্য তাকে তা দিতে হবে। মেয়ে যদি থাকে, মেয়ে যা প্রাপ্য তাকে দিতে হবে। অতএব আপনার দায়িত্ব হলো সঠিকভাবে আবার বন্টন করে নেওয়া, না হলে আপনার পিতার কবরে আযাব হবে।